এই ট্রেনের টিকিটের দাম প্রায় 1,00,000 টাকা। এই ট্রেনটি আইআরসিটিসির দ্বারা পরিচালিত হয়। এটি মূলত ট্যুরিস্ট লাক্সারিয়াস ট্রেন। এই ট্রেনের সম্পূর্ণ কোচ শীততাপ নিয়ন্ত্রিত। আজকের গন্তব্য উদ্দেশ্য এই পৃথিবীর 7 অজুবার মধ্যে এক অজুবা নিরীক্ষণ করা। এক অজুবা আমাদের ভারতেই আছে, সেটা হলো তাজমহল। তাজমহলের পাশে এক পুরনো শিব মন্দির আছে। ভগবানকে দর্শন করে তারপর আমি তাজমহলে প্রবেশ করব। দেখতেই পাচ্ছ মন্দিরটা কত পুরনো। যাকে ভগবানকে দর্শন করে 50 টাকার বিনিময়ে আমি এবার প্রবেশ করব তাজমহলে। আপনি যদি উপরে উঠতে চান তাহলে 200 টাকা, আর যদি চত্বরটা ঘুরতে চান তাহলে 50 টাকা। মুঘল সম্রাট শাহজাহান ও তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের অমর প্রেমের উপাখ্যান। 1631 খ্রিস্টাব্দের মমতাজের মৃত্যুর পর তার স্মৃতিতে শাহজাহান আগ্রায় এই শ্বেত শুভ্র মার্বেলের এই সমাধিটি নির্মাণ করেন, যা প্রায় 22 বছর ধরে 1632 থেকে 1655 নির্মাণ কাজ চলে এবং পারস্য, ভারতীয় ও ইসলামিক স্থাপত্যের অপূর্ব মিশ্রণ ঘটিয়ে তৈরি হয়, যা আজও ভালোবাসার এক শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে বিবেচিত হয়। তাজমহলের ভবন ও বাগানের কাজ শেষ হতে আরও 5 বছর লেগে যায়। তাজমহল মূলত ভারতের আগ্রা শহরের যমুনা নদীর তীরে অবস্থিত। তাজমহলের প্রধান স্থপতি ছিলেন উস্তাদ আহমেদ লাহোরি। তাজমহল শুধু একটি সমাধি নয়, শাহজাহান ও মমতাজের ভালোবাসার প্রতি এক বিশ্বজনীন প্রতীক, যা আজও বিশ্বজুড়ে মানুষের মন জয় করে চলেছে। প্রতি শুক্রবার এই তাজমহল বন্ধ থাকে। সকাল 6টা থেকে বিকেল 6টা অবধি এই তাজমহল খোলা থাকে। প্রতি শুক্রবার নামাজ চত্বরে আজও এখানে নামাজ পড়া হয়। সম্পূর্ণ তাজমহল ঘুরতে 2 থেকে 3 ঘন্টা লেগে যায়। যাই হোক, আমি এই তাজমহলের বিষয়ে অনেক পড়েছি, আজ নিজ চোখে দেখতে পেরে অনেক ভালো লাগলো। লোকমুখে শোনা যায় যে তাজমহল তৈরি করেছিলেন তার হাত দুটো কেটে দিয়েছিলেন, যাতে এই ধরনের স্মৃতি আরও বানাতে না পারে। আগ্রায় যত পর্যটন কেন্দ্র আছে সেই কেন্দ্রগুলোতে বিদেশি পর্যটক দেখা যায়। যাকগে, আমার তাজমহল ঘোরা শেষ হয়ে গেছে, অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে। এবার সোজা রাস্তা ধরে বেরিয়ে যাব। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।